Hello everyone, how are you? I hope all of you are fine. Now everyone open your computer book and open the page number 48. Today we will discuss the lesson 7. Starting a computer অর্থাৎ কম্পিউটার চালু করার পদ্ধতি। আমরা আগের দিন শিখেছিলাম কম্পিউটার কিভাবে চালু করা হয়, তাই তো? আজকে আমরা শিখব শাটিং ডাউন এ কম্পিউটার, একটা কম্পিউটার কিভাবে অফ করতে হয়। কারণ আগের দিন আমরা এটাই জেনেছিলাম যে কম্পিউটারকে যদি সঠিকভাবে চালু এবং বন্ধ করতে পারি তাহলে সেটি দীর্ঘস্থায়ী হয় এবং অনেক দিন সেটি ভালো মতো কাজ করে, আবার বিদ্যুৎ খরচাও কম হয়, তাই তো? চলো তাহলে আমরা এবার আমাদের পড়া শুরু করি। It is important to turn off the computer in a proper manner. কম্পিউটারটি সঠিকভাবে বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ। The computer stop working well if the system is not shut down in the correct manner. সিস্টেমটি সঠিকভাবে বন্ধ না হলে কম্পিউটারটি ভালোভাবে কাজ করা বন্ধ করে দেয়। Do the following step to shut down the computer properly. কম্পিউটার সঠিকভাবে বন্ধ করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করো। স্টেপ 1, ধাপ 1, ক্লিক অন স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করো। স্টেপ 2, ধাপ 2, নাও ক্লিক অন শাট ডাউন বাটন। এখন শাট ডাউন বাটনে ক্লিক করো। তোমরা এখন বলতেই পারো, ম্যাডাম এই শাট ডাউন স্টার্ট বাটন কোথায় থাকে? আমরা তো কখনো দেখিনি। হ্যাঁ, তোমরা দেখেছো, কিন্তু তোমরা অতটা ভালো করে খেয়াল করোনি। তোমাদের কম্পিউটার বইয়ের 48 পেজের উপরের দিকে দেখো একটা ডেস্কটপের ছবি আছে। আশা করি দেখতে পাচ্ছ। তো একটু ভালো করে দেখো, এই যে নিচে একটা বক্স মতো আছে, দেখো ব্ল্যাক কালারের বক্স, তার মধ্যে একটা উইন্ডোর মতো ছবি আছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন, এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। আর তার ঠিক ওপরেই একটা গোল মতো করে দেখো একটা দাগ মতো টানা আছে, এটা হচ্ছে আমাদের শাট ডাউন বাটন। আশা করি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে তোমরা স্টার্ট বাটন আর শাট ডাউন বাটন জেনে গেলে। দেখো তারপর কি আছে। ওয়েট টিল দ্য কম্পিউটার শাটস ডাউন। কম্পিউটার বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। শাট ডাউন ইজ অ্যাকচুয়ালি এ প্রসেস অফ সুইচিং অফ দ্য সিপিইউ। শাট ডাউন আসলে সিপিইউকে বন্ধ করার একটি প্রসেস। After the CPU gets switched off, the computer shuts down and the computer screen turns blank. CPU বন্ধ হয়ে যাওয়ার পর কম্পিউটার বন্ধ হয়ে যায় এবং কম্পিউটার স্ক্রিনটি ফাঁকা হয়ে যায়। মানে ধরো তোমরা যখন অন করেছিলে তখন আমরা ডেস্কটপে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছিলাম, তাই তো? কিন্তু যখন আমরা অফ করব তখন সেটি আবার আগের অবস্থায়, মানে স্টার্ট করার আগে যেরকম ব্ল্যাঙ্ক ছিল, মানে পুরো খালি ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না, সেরকম অবস্থায় আবার ফিরে আসে। স্টেপ 3, ধাপ 3, ক্লোজ দ্য পাওয়ার বাটন অন দ্য মনিটর ওয়েন দ্য স্ক্রিন বিকামস ব্ল্যাঙ্ক। স্ক্রিন ফাঁকা হয়ে গেলে মনিটরের পাওয়ার বাটনটি অফ করো। স্টেপ 4, সুইচ অফ দ্য ইউপিএস। ইউপিএসের সুইচটি অফ করো। ইউপিএস স্ট্যান্ড ফর আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ইউপিএস স্ট্যান্ড। অর্থাৎ তোমরা এখন বলবে যে ম্যাডাম এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মানে কি? শোনো তাহলে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ হলো, ধরো তুমি কম্পিউটারে একটি কাজ করছো, মানে ধরো তুমি তোমার স্কুলের নামটি লিখছো, হঠাৎ কারেন্ট চলে গেল। যদি তোমার কম্পিউটারের সঙ্গে ইউপিএস যুক্ত থাকে তাহলে কারেন্ট আসার পর তুমি তোমার কাজটি যেখানে শেষ করেছিলে তারপর থেকে আবার শুরু করতে পারবে। আর যদি ইউপিএস না থাকে তাহলে তোমাকে আবার কাজটি প্রথম থেকে শুরু করতে হবে। নেক্সট দেখো, স্টেপ 5, সুইচ অফ দ্য মেন পাওয়ার বাটন। ধাপ 5, সুইচ অফ করতে হবে মেন পাওয়ার বাটনের। লেটস রিকল, পুনরায় পড়া যাক। মানে আমরা যেটা এত বড় পড়াটা যেটা পড়লাম সেটা আমরা ছোট্ট করে একটু জেনে নিই আর একবার। কী বলছে দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু সুইচ অন অ্যান্ড টার্ন অফ এ কম্পিউটার প্রপারলি। একটি কম্পিউটার সঠিকভাবে চালু ও বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো,
To switch on a computer, switch on the mains, then the UPS, then the CPU and finally the monitor. একটি কম্পিউটার চালু করতে মেন সুইচ অন করব, তারপর ইউপিএস, তারপর সিপিইউ এবং সবশেষে মনিটর, তাই তো? টু টার্ন অফ দ্য কম্পিউটার ক্লিক অন স্টার্ট অ্যান্ড দেন ক্লিক অন শাট ডাউন বাটন। কম্পিউটারটি বন্ধ করতে স্টার্টে ক্লিক করতে হবে এবং তারপর শাট ডাউনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের কম্পিউটারটি অফ হয়ে যাবে। তোমরা বাড়িতে প্রত্যেকেই পেপারটি পড়বে। যদি তোমাদের কোথাও পড়তে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। সো বাই এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।